কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে সে বলে করব যে নিকাহ ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে সে বলে করব যে নিকাহ নবী বলে ও খাদিজা কেন চাও আমায় নবী বলে ও খাদিজা কেন চাও আমায় রতনকে রতনে চেনে অন্যকে হো নয় ও গো রতনকে রতনে চেনে অন্যকে হো নয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় দিনের দাওয়াত দিতে গেলেন নবী কোনদিন রাত 12টা কোনদিন রাত 1টা কোনদিন রাত 2টোর সময় আল্লাহ রাসূল বাড়িতে আসতো রাত বেরাত আল্লাহ রাসূল বাড়িতে আসতো একটা দিনের জন্য দয়ার নবী বাড়িতে এসে দরওয়াজার সামনে দাঁড়িয়ে দুবার দরওয়াজায় টোকা মারার প্রয়োজন পড়েনি রাসূল রাত 12টায় বাড়ি আসুক 1টায় আসুক আর 2টোয় আসুক দরওয়াজার সামনে দাঁড়িয়ে শুধু একবার দরওয়াজায় টোকা মারত সঙ্গে সঙ্গে দরজা খুলে যেত আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আল্লাহ রাসূল বলছেন ও খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না বলছে কেন বলে একবার টোকা মারতে দাও না দরজা খুলে দাও কেমন করে পারো তুমি কি ঘুমাও না আম্মাজান খাদিজা বলেছিল হে আমার স্বামী আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না বড় টেনশন হয় বড় ভয় হয় না জানি কাফেরেরা আপনার উপর কোনো আক্রমণ করলো কিনা আপনার কোনো ক্ষতি করে দিল কিনা এই চিন্তায় আমি খাদিজা সারা রাত ঘুমোতে পারি না আপনার পথে দরওয়াজার গোড়ায় বসে বসে আপনার অপেক্ষা করি আপনি কখন বাড়িতে আসবেন আচ্ছা আমার মায়েরা পারবে যারা শুনছেন গজল এই ছেলেগুলো যদি রাত 12টার সময় কাজ থেকে বাড়ি যায় আল্লাহ রাসূল একবার টোকা মারতো দরজা খুলে যেত আমার ঘরের মেয়েরা কি পারবে যে ছেলে একবার বাড়ি গিয়ে খালি এরকম একবার টোকা মারে ফাতিমা বলে ডাকবে দরজা খুলে দেবে ও হবে না হ্যাঁ আল্লাহ রাসূল একবার টোকা মারতো দরজা খুলে যেত আর আমার ঘরের ভাইরা দরওয়াজার টোকা মারা দূরের কথা কিল মেরে ঘুষি মেরে লাথি মেরে দরজা ভেঙে গেল মাঝখান থেকে ফেটে গেল আমার মায়েদের ঘুম ভাঙে না সব জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে অতি আবার সকালে উঠে পাশের বাড়ি বুবুর সঙ্গে গল্প দেবে ওখানে ও আমার স্বামী আমার সোনার চাঁদ কি ভালোবাসে জানিস আমারে বাপরে বাপ কি ভালোবাসা আম্মাজান খাদিজা স্বামীকে কেমন সেবা করতো কেমন ভালোবাসতো কবি লিখছে দেখেন দিনের দাওয়াত দিতে নবী যায় কোথায় থাকে অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে দিনের দাওয়াত দিতে নবী যায় কোথায় থাকে অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায় দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায় বিবি বলে আপনি ছাড়া ঘুম নাই হয় ও গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাই হয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় পরের দিন আবার রাত্রেবেলা বাড়ি এলো দয়ার নবী বাড়িতে এসে দরওয়াজায় টোকা মারলো দরওয়াজা খুলে গেল আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রাসূল আম্মাজান খাদিজাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠেছে কেন জানেন আল্লাহ রাসূল দেখছেন আম্মাজান খাদিজা দাঁড়িয়ে আছে আর আম্মাজান খাদিজার জামাটা এখান থেকে এমন ভাবে ছিঁড়ে গেছে ও জামা সেলাইও করা যাবে না তাবলিও মারা যাবে না এখন এই দেখে আল্লাহ রাসূল হাউমাউ করে কেঁদে উঠেছে আম্মাজান খাদিজা কাঁদতে কাঁদতে আল্লাহ রাসূলকে জড়িয়ে ধরলো হে আমার স্বামী আপনি কাঁদছেন কেন আমার দ্বারা কি কোনো বেয়াদবি হলো আপনি কষ্ট পেলেন কাঁদছেন কেন
আল্লাহ রসুল বলছেন, ও খাদিজা, তুমি কোন ঘরের মেয়ে খাদিজা? তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি, জায়গা জমি, সোনাদানার মালিক তুমি। সব সোনাদানা গুনে এনে আমি নবী আমার রাস্তায় কোরবানি করে দিলে খাদিজা। আজকে তোমার অবস্থা দেখো, তোমার জামাটা এমনভাবে ছিঁড়ে গেছে, আমি তোমার স্বামী হয়ে ও জামা সেলাইও করে দিতে পারবো না। ও খাদিজা, আমি তোমাকে ভালো রাখতে পারলাম না। আম্মাজান খাদিজা সেদিন বলেছিল, হে আমার স্বামী, আমি কোনোদিন আপনার কাছে কষ্ট পাইনি, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, তবে জীবনে কিচ্ছু তো চাইনি, তিনটে জিনিস চাইবো, দেবেন? আল্লাহ রসুল বলছেন, খাদিজা কি চাই বলো, কি চাও তুমি আমার কাছে বলো। আম্মাজান খাদিজা বলেছিল, আমার প্রথম নম্বর আবদার, আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব, যেদিন মারা যাব, ওই দোকান থেকে কাফন কিনে পরালে হবে না, তাহলে আপনার এই জুব্বা, আপনার এই পিরান আমাকে কাফন করে দিতে হবে। দ্বিতীয় নম্বর আবদার, আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে, কবরে শোয়ানোর আগে আপনি নিজে কবরে নামবেন, কবরের চারপাশটা একবার হাঁটবেন, কেননা আমি খাদিজা কবরের আযাবের ভয় পাই। কবর যদি আমাকে আযাব দেয়, আপনার পায়ের ছাপ থাকলে কবর আমাকে আর আযাব দেবে না। আর 3 নম্বর আবদার, মুনকার নেকির ফারিস্তারা যতক্ষণ আমার সওয়ালের জবাব না করবে, আমার কবরের ধারে বসে থাকতে হবে, বাড়ি যেতে পারবেন না। এই 3টে আবদার রাখবেন। আল্লাহ রসুল বলল, খাদিজা তোমার 3টে আবদার আমি কবুল করলাম, 3টে আবদার আমি মেনে নিলাম, পূরণ করব। আল্লাহ রসুল পূরণ করবে। আচ্ছা, আমার মায়েরা যারা এখানে বসে আছেন, আচ্ছা আপনারা বলেন তো, জীবনে কোনো মা কোন স্বামীর কাছে এরকম বলেছে, আমি মরে গেলে জুম্মার নামাজ পড়ে একটু জিয়ারাত করো, আমার একটু নাজাতের জন্য একটু আলেমুল আমাদের দাওয়াত করে খাইও, একটু মাদ্রাসার ছেলেদের দাওয়াত করো, একটু ফকির মিসকিনদের দান ধ্যান করো? আমার মায়েরা বলেছে ওই সব না, আমার মায়েদের ইচ্ছা ওলা উঠে 1 বছর হয়ে গেলো একটু দীঘায় লেগালে না, হ্যাঁ একটু 1 বছর বিয়ে হলো একটু ঘুরতে লেগালে না, এইরকম আমার মায়েদের আবদার। কিন্তু আম্মাজান খাদিজা কি আবদার করেছিল স্বামীর কাছে, কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। বিবি বলে, ওগো স্বামী, মরণের পরে কবর শোয়াবে আমায় ঝুঁকা কাফন করে, কবরের চারিপাশে ঘুরবে হেঁটে হেঁটে, কবর জানো নাহি পারে আমায় পিষে দিতে, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, কবরের কঠিন আযাব বড়ই ভয় হয়, কবরের কঠিন আযাব বড়ই ভয় হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। ইন্তেকাল হয়ে গেল, আম্মাজান খাদিজা মারা গেল। প্রথম নম্বর আবদারে জুব্বা দিয়ে কাফন পরাতে হবে, আল্লাহ রসুলের জুব্বা দিয়ে খাদিজাকে কাফন পরানো হলো। দ্বিতীয় নম্বর আবদার করেছিল, আল্লাহ রসুলকে কবরে নামতে হবে, আল্লাহ রসুল কবরে নামলো, কবরের চারপাশটা একবার হাঁটলো, হাঁটার পর এবার আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো। কবরে শোয়ানোর পর এই মুখটাকে কেবলার দিকে রাখতে হয়, পশ্চিম দিকে রাখতে হয়। তো আম্মাজান খাদিজাকে কবরের মধ্যে, আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে যতবার কেবলার দিকে ঘোরানো হয়, পশ্চিম দিকে ঘোরানো হয়, আম্মাজান খাদিজার মুখটা ঘুরে অটোমেটিক আকাশের দিকে হয়ে যায়। আবার একবার চেষ্টা করা হলো, আবার একবার কবরের মধ্যে আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে কেবলার দিকে ঘোরানোর চেষ্টা করা হলো, আবার এমনি এমনি ঘুরে আকাশের দিকে হয়ে যায়। সাহাবারাও পেরেশান, আল্লাহ রসুলও পেরেশান, মুখ কেন কেবলার দিকে ঘোরে না? আবার একবার চেষ্টা করা হলো, আবার যেই ঘোরালো কেবলার দিকে, আবার ঘুরে আসমানের দিকে হয়ে যায়। এখন আল্লাহ রসুল খুব চিন্তায় পড়ে গেল, টেনশনে পড়ে গেল। ওই সময় আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে খবর পাঠালো, আমার বন্ধু আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক, কেননা খাদিজা দিন ইসলামের জন্য, কোরআনের জন্য, আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে, এত রক্ত ঝরিয়েছে, নিজেকে এত কুরবানি করেছে, আমি আল্লাহ খাদিজার উপরে এত খুশি হয়ে গেলাম, আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক, আমি আল্লাহ চাই খাদিজার মুখটা সরাসরি আসমানের দিকে হয়ে থাক, যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে খাদিজাকে কবরের মধ্যে থেকে আমি আল্লাহ একদম সরাসরি আরশে মুআল্লা থেকে যেন দেখতে পাই। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কি ভালোবাসে আল্লাহ পাক। বলছে, ওরে দুনিয়ার সব মেয়েদের মুখটা কেবলার দিকে ঘোরা, শুধু খাদিজার মুখটা কেবলার দিকে ঘোরাস না। আমি আল্লাহ খাদিজাকে বড্ড বেশি ভালোবাসি, খাদিজার মুখটা আকাশের দিকেই থাক রে, আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে সবসময় দেখতে থাকবো, আমি আল্লাহ খাদিজাকে এতই ভালোবাসি।
আমার মায়েরা আম্মাজান খাদিজাকে মডেল তৈরি করুন। আম্মাজান খাদিজা যেমন স্বামীকে সেবা করেছে, খিদমত করেছে, আপনিও করুন। স্বামীকে ভালোবাসুন, স্বামীর সেবা করুন, স্বামীর মহাব্বত করুন। দেখবেন আল্লাহ পাকের কাছে আপনিও প্রিয় হয়ে যাবেন, জান্নাত আপনার জন্য অপেক্ষা করবে। শেষ কথায় কবি লিখছে দেখেন, যত সবাই খাদিজাকে কেবলাতে মুখ করে, তত পারে আসমানের ওই দিকে যায় যে ঘোরে। আল্লাহ বলে ও নবী চিন্তার কিছু নাই, আল্লাহ বলে ও নবী চিন্তার কিছু নাই। খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই, ও খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা। যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ আমাদের জন্য এই বাবরি মসজিদটা একটু দিয়ে দেই, তারপর ইনশাআল্লাহ আমি রিকোয়েস্টে কালামে চলে যাব। বাবরি মসজিদ দেখেন, আমাদের যে মূল বাবরি মসজিদ সেটা তো শহীদ করে দেওয়া হয়েছে, শহীদ করে দিয়েছে। তবে আমি গজলের মাধ্যমে তুলে ধরেছি যে বাবরি মসজিদ তোমরা শহীদ করতে পারো, তবে মুমিনের অন্তর থেকে ভালোবাসা, এই আশা, এগুলো তোমরা কেমন করে শহীদ করবে? এটা কোনোদিন শহীদ হতে পারে না। তুমি বাবরি মসজিদকে শহীদ করেছো, তবে বাবরি মসজিদ আমাদের হৃদয় সারা জীবন তিনি সেই মসজিদ আবাদ থাকবে আমাদের হৃদয়ের মধ্যে। সে সম্পর্কে কবি লিখছে, এবং বিশেষ করে হুমায়ুন কবির সাহেব তিনিও একটা বাবরি মসজিদ তিনি তৈরি করছেন, আমরা সকলে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি। সে বিষয় নিয়ে ছোট্ট করে কিছু কথা গজলের মাধ্যমে তুলে ধরেছি, মন দিয়ে শুনবেন। বাবরি মসজিদ নির্মাণ হবে, বাবরি মসজিদ নির্মাণ হবে, মুর্শিদাবাদের বুকেতে দলে দলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘরকে দেখতে। বাবরি মসজিদ নির্মাণ হবে, বাবরি মসজিদ নির্মাণ হবে, মুর্শিদাবাদের বুকেতে দলে দলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘরকে দেখতে। দলে দলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘরকে দেখতে। বাবরি মসজিদ অযোধ্যাতে খোদা তাআলার ঘর করে দিয়েছো শহীদ। তাকিয়ে দেখো মুর্শিদাবাদে হলো আবার বাবরি মসজিদ। অযোধ্যাতে খোদা তাআলার ঘর করে দিয়েছো শহীদ। তাকিয়ে দেখো মুর্শিদাবাদে হলো আবার বাবরি মসজিদ। হুমায়ুন কবির গড়িল নজির, হুমায়ুন কবির গড়িল নজির, ছড়িয়ে গেল দিকে দিকে। দলে দলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘরকে দেখতে। দলে দলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘরকে দেখতে। বাবরি মসজিদ নির্মাণ হবে, বাবরি মসজিদ নির্মাণ হবে, মুর্শিদাবাদের বুকেতে দলে দলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘরকে দেখতে। দলে দলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘরকে দেখতে। বাবরি মসজিদ ভাঙতে পারে, ভাঙবে না মানুষের আশা। বাবরি মসজিদ ভাঙতে পারে, ভাঙবে না মানুষের আশা। নয়ার পথে ফিরে আসবে আলো, জাগাতে আবার ভালোবাসা। বাবরি মসজিদ ভাঙতে পারে, ভাঙবে না মানুষের আশা। নয়ার পথে আসবে আলো, জাগাতে আবার ভালোবাসা। যে প্রেম আছে প্রতিটি বুকে, যে প্রেম আছে প্রতিটি বুকে, মুছতে পারে আর বলকে। তলে তলে আজ যাচ্ছে
যাচ্ছে মানুষ খোদার ঘরকে দেখতে দলে দলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘরকে দেখতে বাবারে মসজিদে নির্মাণ হবে বাবারে মসজিদে নির্মাণ হবে মুর্শিদাবাদের বুকেতে দলে দলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘরকে দেখতে দলে দলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘরকে দেখতে শেষ কথা যে মসজিদের ইটে ছিল শত বরকতের ছোঁয়া যে মসজিদের ইটে ছিল শত বরকতের ছোঁয়া সময় তাকে পারেনি থামাতে পারেনি কারোর দোয়া যে মসজিদের ইটে ছিল শত বরকতের ছোঁয়া সময় তাকে পারেনি থামাতে পারেনি কারোর দোয়া উঠবে জেগে আবার সেই নাম উঠবে জেগে আবার সেই নাম দোয়া ভালোবাসার বরকতে দলে দলে আজ যাচ্ছে মানুষ মুর্শিদাবাদের বুকেতে দলে দলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘরকে দেখতে বাবারে মসজিদে আবাদ হবে বাবারে মসজিদে নির্মাণ হবে মুর্শিদাবাদের বুকেতে দলে দলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘরকে দেখতে দলে দলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘরকে দেখতে দলে দলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘরকে দেখতে ঠিক আছে মোটা তোরে বললাম নতুন তুই বললি না আমি বললাম না যখন বলবো নতুন নতুনই হবে এতে কোনো মানে নেই দ্বিধাবোধ নেই কি এই ইউটিউবারগুলো অনেক দূর থেকে আসে এদের একটু নতুন নতুন গজল না দিলে তাহলে এদেরও কি করে চলবে তো যাই হোক শুনলেন সুন্দর একটি নতুন কালাম একদম প্রথমে এখানে বউনি হলো আপনাদের এখান থেকে শুরু হলো এবার হবে ইনশাল্লাহ কিছুদিন গাওয়া হবে এগোচ্ছি এবার তোরা তাহলে বাড়ি চল যা নাকি বাড়ি যাবে এই বইটা আমি ফ্রি দেবো বলে তো নিয়ত করেছিলাম কি করব মোটাকে দিতে হলে বাড়ি চল কাদের কোশ্চেন হ্যাঁ ও এক্সপায়ার হয়ে গেছে ডেট আর হবে না এক্সপায়ার হয়ে গেছে এই বাচ্চারা তোদের আর আওয়াজ আছে তকবির তো না রে তকবির ও ভাই আমি এখানে কোনোদিন আসিনি তো প্রথমবার তো তোমরা আমার ভালোবাসো আল্লাহর কি রে আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমরা যদি ভালোবেসে থাকো একটু তকবির দাও তো না রে তকবির একটা কাজ করি রিকোয়েস্টের প্রোগ্রাম শেষ এবার রিকোয়েস্টে কালাম গাইবো বাড়ি যাবো আবার কমিটি ভাইদের এক বস্তা নাম ওগুলো গাইতে হবে আমার ভাইগুলো সব তো আপেলের মতো দেখতে ভাইগুলোর একটু নাম না নিলে আবার হয় আর এর মধ্যে হয়তো অনেকের বিয়ে হয়নি আজকের নামটা নিলে হয়তো বিয়ে হয়ে যেতে পারে মানে গন্ডগোল যাই হোক এখন নামগুলো নিয়ে গজল বলবো তার আগে একটা গজল আমি গাইবো আমার এই ছোট্ট ছোট ভাইরা স্কুলে গিয়ে সোনামণিদের কারা কারা আই লাভ ইউ বলেছে একবার হাত তোলো তো দেখি ও ভাই যাদের বিয়ে হয়নি ভাই এই তোমরা কোনোদিন আই লাভ ইউ বলেছো ভাই বলোনি তোমরা তো আল্লাহর ওলি সব বাবারে সব আল্লাহর ওলি বসে আছে আমার পাশে এই তোরা কারা কারা আই লাভ ইউ বলেছি হাত তোলতে একবার দেখি কেউ বলিসনি তো রুবিনা ছকিনা ফতেমা কারুর বলিসনি তো আচ্ছা ঠিক আছে কারুর বলার দরকার নেই আজকের একটা গজল গাইবো আমি বলবো আই লাভ ইউ তোরা বলবি মদিনা কি বলবি জোরে বল ও ভাই তোমরা একটু বলবে তো ভাই সত্যি তো আলহামদুলিল্লাহ যদি ছকিনা ফাতেমা রুবিনারে আই লাভ ইউ না বলে থাকো তাহলে মদিনার আই লাভ ইউ বলতে হবে যদি না বলো তাহলে মনে করবো গন্ডগোল আছে ঠিক আছে তবে এই বইটা রইলো এখন বাচ্চারা পাবে না বড়রা পাবে আমি জানি না এই একটা বই ফ্রি উপহার দেবো যারা জোরে বলবে তাদেরকে রেডি তো সবাই এই সবাই রেডি তো এক আওয়াজে দেখি দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না আর তো হতে যাবো ছোটে আর তো হতে যাবো ছোটে আমরা সোনার মদিনা